ইউটিউবে মনিটাইজ করতে গেলে ২ ধরনের ভিডিওর মধ্যে ২ ধরনের কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। একটা হচ্ছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিওতে। আর একটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য 10 মিলিয়ন ভিউ ৯০ দিনের মধ্যে। আর ১,০০০ সাবস্ক্রাইবার যেটা আছে সেটা হচ্ছে ২ টো ক্যাটেগরির মধ্যেই লাগে। লং ভিডিওতেও লাগে আর শর্ট ভিডিওতেও লাগে। আর এর মধ্যে যে 10 মিলিয়ন ভিউ ৯০ দিনের মধ্যে শর্টের জন্য আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওতে এটা কমপ্লিট করার মধ্যে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। এগুলো কিন্তু ইউটিউবের যে রেস্ট্রিকশন সেটা কিন্তু মেনে চলতে হবে। নাহলে কিন্তু তোমার মনিটাইজ কিন্তু কোনোদিনও হবে না। ক্রাইটেরিয়াটা কিন্তু তুমি পূরণ করতে পারবে কিন্তু তোমার মনিটাইজ হবে না। এর মধ্যে সিস্টেম কি আছে সেটা তোমাদের বলি যে লং ভিডিওর জন্য যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করছো সেটা কিন্তু পুরো জেনুইন ভাবে হওয়া দরকার। জেনুইন ভাবে তুমি যদি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমটা যদি আনতে পারো সেটাই কিন্তু তোমার ওই ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা আছে সেখানে কিন্তু কাউন্টিং হবে। তুমি যখন চ্যানেলটাকে মনিটাইজ করতে যাবে তার আগে তুমি যদি কোনো তোমার চ্যানেল থেকে ভিডিও যদি তুমি আনলিস্টেড করে ফেলো বা প্রাইভেট করে ফেলো সেই ওয়াচ টাইম গুলো কিন্তু সেখানে কাউন্টিং হবে না। তুমি যদি মনিটাইজ করার আগে যদি তুমি এটা করে থাকো বা এরকম যদি ভিডিও তুমি প্রাইভেট বা আনলিস্টেড করে থাকো সেখানে যেই ভিডিওগুলো তুমি আনলিস্টেড করবে বা প্রাইভেট করবে সেই ভিডিওর যে ওয়াচ টাইম গুলো আছে সেগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। তো সেখানে তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে না। এখানে কিন্তু তোমার একটা প্রবলেম আসবে। একরকম সিস্টেম হয় যেটা গুগল থেকে অনেকে কি করে যে গুগলে অ্যাড চালিয়ে কিন্তু অনেকে ভিউ নিয়ে আসে বা ওয়াচ টাইমও কিন্তু সেখান থেকে কিন্তু কিনে নেয় বা এরকম কিন্তু অনেক রকম হয়ে থাকে যে ফেক ওয়াচ টাইম কিনছে বা ফেক এরকম ভিউ কিনছে এরকম কিন্তু অনেক কিন্তু হয়ে থাকে। সেখানে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্টিং হয়ে যাবে। সাবস্ক্রাইবার জন্য কোনো প্রবলেম আসবে না। কিন্তু তুমি যদি শর্ট ভিডিওর জন্য কোনো যদি ভিউ যদি তুমি কাউন্টিং করে থাকো, এখানে যদি পারচেজ করে থাকো বা ফেক ভাবে যদি এনে থাকো তাহলে তুমি কিন্তু সেই ভিউ কিন্তু সেখানে কাউন্টিং হবে না শর্ট ভিডিওর জন্য। আর লং ভিডিওতে তুমি যদি ওয়াচ টাইম এইভাবে এনে থাকো ফেক ভাবে বা কোনো টাকা দিয়ে যদি কিনে তুমি যদি এনে থাকো সেগুলো কিন্তু ওই মনিটাইজের সময় কিন্তু কাউন্টিং হবে না। এই যে ওয়াচ টাইম গুলো আসবে সেগুলো কিন্তু পুরো ক্যানসেল হয়ে যাবে। তো জেনুইন ভাবে তোমার ভিডিওতে আসলে সেটাই কাউন্টিং হবে। এই ধরনের কাজ তুমি প্রায় ভিডিওতে যদি তুমি করে থাকো তোমার চ্যানেলে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু টার্মিনেট করে দেওয়া হতে পারে বা তো লং ভিডিওতে এই ধরনের কিন্তু প্রবলেম গুলো আসতে পারে। এটা কিন্তু ভালো করে খেয়াল রেখে তবে তোমার মনিটাইজের জন্য এপ্লাই করবে। জেনুইন ভাবে যে ওয়াচ টাইম গুলো আসবে সেগুলো কিন্তু তোমার ওই কাউন্টিং এর মধ্যে কিন্তু ধরা হবে ইউটিউবে যখন তুমি মনিটাইজের জন্য এপ্লাই করতে যাবে। আর শর্ট ভিডিওর জন্য কিন্তু রেস্ট্রিকশন আছে। সেখানে কিন্তু ভিউর উপর রেস্ট্রিকশন রয়েছে। সেটা একইভাবে তুমি যদি কোনো ভিডিও প্রাইভেট করে দাও বা আনলিস্টেড করে দাও সেই ভিউ গুলো কিন্তু ওখানে কাউন্টিং হবে না। বা ফেক ভাবে তুমি যদি ভিউ এনে থাকো বা কোনো টাকা দিয়ে যদি তুমি ভিউ এনে থাকো পারচেজ করে তাহলে কিন্তু সেগুলো কিন্তু ওই মনিটাইজের সময় কিন্তু ওই ক্রাইটেরিয়াতে কিন্তু এগুলো কাউন্টিং হবে না। তো জেনুইন ভাবে তুমি যদি কাজ করো বা জেনুইন ভাবে যদি এই সবগুলো এসে থাকে তাহলে কোনো প্রবলেম আসবে না। আর সাবস্ক্রাইবার তুমি যদি কোনো রকম ভাবে গুগল থেকে এনে থাকো এরকম ভাবে তাহলে সেখানে সাবস্ক্রাইবার প্রবলেম আসবে না। কিন্তু এই যে 10 মিলিয়ন ভিউ ৯০ দিনের মধ্যে বা ওয়াচ টাইম যে আছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর জন্য সেগুলোতে কিন্তু এই প্রবলেম গুলো আসবে। তো এগুলো মাথায় রেখে ভালো করে তোমরা ইউটিউবে কাজ করবে। তো জেনুইন ভাবে তোমরা কাজ করবে। তাহলে ভবিষ্যতে কোনো প্রবলেম আসবে না। তো শেষে আরেকটা কথা যে তোমরা যখন মনিটাইজ এর জন্য এপ্লাই করবে, মনিটাইজ এপ্লাই করেছো ধরো, এপ্লাই করার কিন্তু সঙ্গে, সঙ্গে কিন্তু মনিটাইজ কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় না। কিছুদিন টাইম লাগে। সে কিছুদিন টাইমের মধ্যে যে টাইমটা অ্যাপ্রুভ করার আগে যে টাইমটা আসছে এপ্লাই করার মধ্যে বা অ্যাপ্রুভ করার আগে যে মাঝখানে যে টাইমটা সেই টাইমটার মধ্যে কিন্তু কোনোদিনও কোনো ভিডিও কিন্তু তোমরা আনলিস্টেড বা প্রাইভেট বা ডিলিট কিন্তু করে দেবে না। সেখানে কিন্তু মনিটাইজ এর জন্য কিন্তু একটা প্রবলেম আসতে পারে বা মনিটাইজ কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এটা তোমরা মাথায় রেখে কাজ করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপিক নিয়ে।